এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আচ্ছা, আনন্দ কোথায়? ডেকে দেবো? হ্যাঁ, না না না, ও বাঁদর আমার কাছে শুলে আর ঘুমবে না। থাক, না ঘুমোনোই ভালো। সারা রাত বিছানায় চক্কর কাটবে, আপনাকে তো ঘুমোতেই দেবে না, কিন্তু নিজে নিশ্চিন্তে ঘুমোবে। ঠিক বলেছো বৌমা। আচ্ছা, আমার নামে দাদুর কাছে নালিশ হচ্ছে? ওরে দুষ্টু, আড়াল থেকে আমাদের কথা সব শুনে নিয়েছো? সবটা শুনিনি, একটু শুনেছি। ওই আমি আজকে দাদুর কাছে ঘুমোবো, তাই আমি বালিশটা নিয়ে একদম রেডি হয়ে এসেছি। কি দাদু, ভুল করিনি তো? আয় রাজকে, আয় আয়, বস বস। একদম ঠিক কাজ করেছিস। একদম দুষ্টুমি করবে না কিন্তু, লক্ষ্মী ছেলের মতো নিজে ঘুমোবে, দাদুকেও ঘুমোতে দেবে। হ্যাঁ, এই দেখুন সিস্টার, আমি কি সুন্দর ঘর বানিয়েছি। ঘর কিন্তু ভেঙে গেল কি করে? হ্যাঁ, ভেঙে, ঘরটা ভেঙে গেছে। ঘরটা ভেঙে গেল কি করে? হ্যাঁ, তুমি চোখে দেখতে পাও না? কে তুমি? আমি, হ্যাঁ, আমি আনন্দ। আনন্দ? হ্যাঁ। ও মা, তুমি তো ছোট্ট ছেলে, আমার আমার ছোট ভাইয়ের মতো। আচ্ছা, তুমি তো দেখতে পাও না, ঘর তৈরি করলে কি করে? আমি আমি সবকিছু ছুঁয়ে ছুঁয়ে অনেক কিছু তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে তাহলে তুমি আমার ডগির মূর্তিও তৈরি করতে পারবে? হ্যাঁ, কোথায় তোমার ডগি? আমার ডগি? আচ্ছা, আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। এই ও এই মেয়েরা সব এদিকে এসো। বাহ, খুব সুন্দর হয়েছে। দেখো তো ভাই, তোমার ডগির মতো হয়েছে কিনা? হ্যাঁ, একদম ঠিক, একদম আমার ডগির মতো হয়েছে। দিদি, তোমায় না একদিন আমাদের বাড়িতে নিয়ে যাব। বাড়িতে তোমায় দেখে সবাই খুব খুশি হবে। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা আছে, দাদু আছে, আর আমি আছি। আচ্ছা বলো, কবে যাবে আমাদের বাড়ি? আমি কি করে যাব? আমার স্কুল পারমিশন না দিলে আমাকে ওরা ছাড়বেই না। আচ্ছা ঠিক আছে, আমি দাদুকে বলবো, দাদু তোমাকে নিয়ে যাওয়ার পারমিশন করিয়ে দেবে। দিদি। কে? ও, আনন্দ? হ্যাঁ দিদি, আমার দাদুকেও নিয়ে এসেছি। যেদিন থেকে আনন্দ তোমায় দেখেছে, তোমায় ছাড়া কোনো কথাই বলে না। দিদি, ইনি আমার দাদু। ও, থাক 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 থাক, কি সুন্দর মূর্তি করেছো তুমি। হ্যাঁ, নমস্কার স্যার। প্রত্যেক মাসে আপনি ডোনেশন পাঠিয়ে দেন, নিজে আসেন না। আজ আমার স্কুলের কি সৌভাগ্য, আজ আপনার এখানে পায়ের ধুলো পড়েছে। দরকারে এসেছি, এই মেয়েটিকে আমি বাড়ি নিয়ে যেতে চাই, অবশ্য আপনি পারমিশন দিন। কে, সুজাতা? ও তো আমাদের স্কুলের সবচেয়ে কৃতী ছাত্রী, তা ওকে আপনি নিয়ে যাবেন, তার জন্য আমি পারমিশন দেব? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কালই শিলা ওকে আপনার ওখানে পৌঁছে দেবে। ধন্যবাদ। এবছর আমাদের স্কুল কমিটির মিটিং এ এবার ঠিক হয়েছে আপনাকে সভাপতি করা হবে, তাই। না না, একটা কাজ করুন, আমার মনে হয় নবীন মল্লিককে আপনার সভাপতি বানান। হ্যাঁ, সেই আনন্দে ও কিন্তু একটা বিরাট ডোনেশন স্কুলকে দেবে। আমি তো ঘরের লোক। কিন্তু উনি তো কৃপণ লোক, উনি কি রাজি হবেন? কৃপণ হলেও নাম কেনার জন্য উনি পয়সা খরচা করতে রাজি হবে। তাই আপনি কি বলুন, আপনি তো নাম করার লোক। হ্যাঁ, তাই আপনাকে ছাড়া আর কারোকে সভাপতি করার কথা ভাবতেই পারছি না। ঠিক আছে, তাই গিয়ে বলবো। আর আর সুজাতাকে? আমি ওকে কালই পাঠিয়ে দেবো। কি অনিমেষ, তুমি এখানে? দাদু, আর দাদু জানেন তো, বাবা এই বছরে ব্লাইন্ড স্কুলের অ্যানুয়াল ফাংশনে
প্রেসিডেন্ট হচ্ছে। সে তো ভালো কথা। হ্যাঁ, তার জন্য বাবা ব্লাইন্ড স্কুলে 50,000 টাকা ডোনেশন দিচ্ছে। কি? নবীন মল্লিক 50,000 টাকা দিচ্ছে? দিচ্ছেন বটে, তবে একটা শর্তে। মানে? ব্লাইন্ড স্কুলে বাবার একটা মূর্তি বসাতে হবে। হ্যাঁ, এটা কি? ও, এটা তো বাবার ছবি। হ্যাঁ, এটা দেখেই মূর্তিটা বানানো হবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি অন্ধ স্কুলেই মানাবে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। কেন? হ্যাঁ হ্যাঁ, সে বলছি না। যাও যাও যাও, তুমি যাও তো। আচ্ছা, আসছি দাদা। শোনো অনিমেষ, বিকেলে এসো, জমিয়ে ক্রিকেট খেলা যাবে। হ্যাঁ, নিশ্চয়ই দাদা। সুবীর কাকা, সুবীর কাকা, দেখুন তো এটা ঠিক হচ্ছে কিনা। ইস, মাটিটা খুব শক্ত। একটু একটু জলটা দেবেন? হ্যাঁ, ও এ মা, ইস, পড়ে গেল। আরে অনিমেষ, তুমি এখানে? না মানে, হ্যাঁ, ওই আসলে ওই মগটা আনার ওই পড়ে গেছিল তো, তাই আমি একটু। না মানে তুমি সুজাতাকে চেনো নাকি? ওনাকে আমি না, আজকেই প্রথম দেখলাম। আরে হচ্ছে সুজাতা, খুব ভালো শিল্পী, অন্ধ স্কুলে পড়ে। ও আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। নমস্কার। তোমার বাবার ছবিটা এনেছো? হ্যাঁ হ্যাঁ, এই যে কাকু, এই যে। হ্যাঁ দাদা। আচ্ছা কাকু, হ্যাঁ, বাবার মূর্তি বানানোটা কি দরকার ছিল? ও কথা বলো না, তাহলে আমাদের চলবে কি করে? তা অবশ্য ঠিক। চলি কাকু, এসো। আসি সুজাতা দেবী। এ কি অনিমেষ বাবু, আপনি? কোনো কথা বললাম না, চিনতে পারলে তুমি? বলেছিলাম না, আমি গন্ধ আর পায়ের আওয়াজ শুনে সবাইকে চিনতে পারি। বাহ, কি সুন্দর ফুল। জানো এই ফুলের নাম কি? না তো। এই ফুলের নাম হচ্ছে মোহাব্বত গুলাব। মোহাব্বত গুলাব? আমি নয়, ওই রোশন ভাই বলল, মানে রোশন ফুলওয়ালা। রোশন ফুলওয়ালা? হ্যাঁ, ওই মনে নেই যে দীপাবলি রাতে আমাকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দিল? জানো, ফুলের দাম দিতে গেলাম, বললো যে না, প্রথম ভালোবাসার ফুলের দাম সে নাকি নেবে না, একেবারে বিয়ে পাকা হলে সে নাকি সব হিসেব বুঝে নেবে। বিয়ে? হ্যাঁ, তোমার সঙ্গে আমার বিয়ে। হ্যাঁ সুজাতা, যেদিন আমি তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই ঠিক করেছিলাম যে জীবন সাথী যদি কাউকে করতেই হয় সে হবে তুমি। কিন্তু কিন্তু তখন তো তুমি জানতে না যে আমি আমি অন্ধ। আমি বুঝতে পেরেছিলাম, আর সেদিন যদি বুঝতে নাও পারতাম তাহলে পরে কিন্তু আমি মত বদল করতাম না। তোমায় একটা কথা জিজ্ঞেস করবো সুজাতা? করো। ধরো একটা ছেলে একটা মেয়ে বিয়ে করলো এবং বিয়ের পরে দুর্ভাগ্যক্রমে তাদের মধ্যে কারো একজনের দৃষ্টি চলে গেল, তাহলে কি অপরজন তাকে ছেড়ে চলে যাবে নাকি তারা পর হয়ে যাবে? হ্যাঁ, কিন্তু আমি তো। সুজাতা, তোমার সঙ্গে আমার আনুষ্ঠানিক বিয়ে হয়নি এটা সত্যি, কিন্তু মনে মনে আমি শুধু তোমার। কিন্তু আমি তো জেনে শুনে তোমায় কষ্ট দিতে পারি না। এটা কষ্ট নয় সুজাতা, এটা আমার কর্তব্য।
আমি তোমার চোখের চিকিৎসা করাবো। আর তাতেও তুমি যদি তোমার দৃষ্টি ফিরে না পাও, তাহলে 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 তুমি আমার চোখ দিয়ে পৃথিবীটা দেখবে, আমি তোমায় দেখাবো। ঠিক আছে সিস্টার, আপনি পেশেন্টকে চেম্বারে নিয়ে আসুন। আসুন আসুন, বসুন। আনন্দ সরো সরো, ওঠো 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 ওঠো। দিদি এখানে বসো। বস মা। কেমন দেখলেন ডাক্তারবাবু? দেখুন, আমি দুটো চোখে খুব ভালো করে পরীক্ষা করে দেখলাম কর্নিয়াতে আলসার আছে। কর্নিয়া গ্রাফটিং করলে ভালো হয়ে যেতে পারে। কিন্তু কর্নিয়া গ্রাফটিং এর জন্য তো একটি ডোনার চাই। আমাদের দেশে বহু মানুষ মৃত্যুর পর চোখদানের অঙ্গীকার করে। আপনি একটু আই ব্যাংকে খোঁজ নিন না, নিশ্চয়ই পেয়ে যাবেন। কিন্তু নিরাশ হবেন না রবীন্দ্রবাবু, এই পৃথিবীতে বিভিন্ন কারণে প্রায় 3,80,00,000 মানুষ দৃষ্টিহীন। আমাদের দেশে প্রায় 6 মিলিয়ন, আর আমাদের এই রাজ্যে 1000 জনে 2 জন লোক চোখে দেখতে পায় না। আমরা যারা দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ, তারা যদি একটু হৃদয়বান হই, তাহলে এদের অনেকেই কিন্তু আবার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে। কোনো সুস্থ মানুষ যদি তার একটা চোখ দান করেন, তাহলে কোনো অন্ধ মানুষ তার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন। আচ্ছা দাদু, আমার দুটো চোখের কি দরকার? একটা চোখ দিয়ে তো মানুষ দেখতে পারে। আমার আর একটা চোখ দিদিকে দিয়ে দিন না ডাক্তার বাবু। ছি আনন্দ, ও কথা বলতে নেই। দাদু, আমি তো বেশ ভালোই আছি। দাদু, আমি তো আপনাদের মাঝে থেকে সব কিছু দেখতে পাই, সব কিছু বুঝতে পারি, সবকিছু অনুভব করতে পারি। আপনারা শুধু শুধু ভাবছেন আপনার স্নেহ, মায়ের মমতা, আনন্দের ভালোবাসা, এর থেকে বেশি আমি কি চাইতে পারি? আমার এই দৃষ্টিহীন জীবনে আমি যে এত কিছু পাবো তাই কোনোদিন জানতাম না। আমার আর কিচ্ছু চাই না, আমার আর কোনো কিছু চাই না। ওটা কি ছিল বলতো? বাবা কোথায় গেলেন দেখতে পাচ্ছি না। এই তো এসে গেছি বৌমা। এই তো চৌধুরী মশাই, আপনি কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, আমি আনন্দের জন্য একটা উপহার আনতে গেছিলাম। উপহার? কি উপহার? বলো তো কি এনেছি? কি এনেছো? হ্যাঁ, কি এনেছি বলো তো? কি বলতে পারলে না তো? না। তোমার দিদিকে এনেছি। এনেছো? বলো, এর চেয়ে ভালো উপহার থাকতে পারে? না দাদু, তুমি একদম ঠিক বলেছো। আর আজ এই আনন্দের দিনে আমি সবাইকে একটা সুখবর দিতে চাই। সুখবর? হ্যাঁ, সুজাতাকে আমি দত্তক দিচ্ছি। বাহ, খুব ভালো হবে বাবা। লায়ন স্কুলে আমি দরখাস্ত করে ফেলেছি। কমিটি মঞ্জুর করলেই সুজাতা আমাদের এখানে এসে থাকবে। কি বলো নবীন? হ্যাঁ? কে? বলছি যে তাহলে বিয়ের খরচাপাতি সব চৌধুরী মশাই আপনি দেবেন তো? তা তো দিতেই হবে। তাহলে ভেবে দেখা যেতে পারে আর কি। তাই বলি, একটু মন খুলে ভেবে দেখো। হ্যাঁ। অনিমেষ, অনিমেষ, কখন এলে বাবা? আমি তো প্রথম থেকে এখানেই আছি দাদা। তাই? হ্যাঁ সুজাতার বিষয়ে যা বললাম সব শুনেছো তো? হ্যাঁ দাদা, হ্যাঁ, খুব খুশি হলাম শুনে। বাস এবার তোমাকে বোকা সাজতে হবে, টোপর পড়তে হবে, আমি নিজে হাতে পড়বো। বাবা, বাইরে সবাই অপেক্ষা করছে। হ্যাঁ, তাও তো বটে। চলো চলো চলো, কেকটাও কাটতে হবে। চলো 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 চলো। হ্যাপি বার্থডে টু ইউ। এ বাবুজি, এ বাবুজি, আমাকে ছাড়া কেক কাটা হয়ে গেল। আরে রোশন, কোথায় ছিলে তুমি? আরে বাবুজি, এ ঢোল টাপলি লাতে গেছিলাম। তুমি তো স্টার। হ্যাঁ, বাবা
সরুন একটু, আমি ঘরে নিয়ে যাচ্ছি, সরুন। চলো সাবধান। মা, কি হয়েছে? কোথায় গেল সবাই? হ্যাঁ, আনন্দ কোথায় গেল? কি হয়েছে? কেউ লাগছে? হ্যাঁ, ঠান্ডা লাগছে? না। আহ! কাকা বাবু, চিন্তার কিছু নেই, পেটে সামান্য একটু ব্যথা আছে, আমি ওষুধ দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আনন্দ, আনন্দ, এসো এসো সুজাতা। কি হয়েছে আনন্দ? এসো। আনন্দ, হ্যাঁ দিদি, কি হয়েছে ভাই? হঠাৎ এইখানে ব্যথা করছে। না 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 না, একদম উঠবে না, এখন রেস্ট নাও, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, এখনই সেরে যাবে। আহ, কাকা বাবু, বাইরে চলুন, আসুন। আহ, ডাক্তার সাহেব, আমার খোকা বাবু জলদি জলদি ঠিক হয়ে যাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি এত ভাবছো কেন? আনন্দ তোমায় দেখলে খুব খুশি হবে রোশন, যাও ভেতরে যাও। যাও রোশন, যাও। হ্যাঁ যাও। তাপস, তুমি সত্যি করে বলো তো, ওর কিছু সিরিয়াস হয়নি তো? আরে না না কাকা বাবু, আপনি তো ভাবছেন কেন? আমার মনে হয় কি ওর পেটে কোনো একটা ইনফেকশন হয়েছে। আচ্ছা, এক কাজ করি, ব্লাডটা টেস্ট করতে দিই। হ্যাঁ, আপনি এত ভাববেন না, আমি তো আছি। কি কাকা বাবু, আপনারা? তাপস, ব্লাড রিপোর্টের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, রিপোর্ট পেয়েছো? হ্যাঁ পেয়েছি, তবে তুমি তুমি ওদিকে তাকিয়ে কথা বলছো কেন? ভয়ের কিছু আছে নাকি? কাকা বাবু, আনন্দ যা চায় তাই ওকে দেবেন। মানে? মানে যাও খেতে চায়, যাও করতে চায়, সব। এইসব কি বলছো? তুমি কি বলতে চাইছো বলো তো? বলতে আমি চাইনি, কিন্তু একজন ডাক্তার হয়ে সে কথা আমাকে বলতে হবেই কাকা বাবু, কথাটা যতই কঠিন হোক। আনন্দের আনন্দের বেঁচে থাকার দিন ফুরিয়ে আসছে কাকা বাবু। এই কথা বলো না তাপস। আনন্দের বাবা তোমার বাল্য বন্ধু, আনন্দ তোমার ছেলের মতো। কিন্তু এই রিপোর্টটা, এই রিপোর্টটা ভুল হতে পারে। ঈশ্বর করুন তাই যেন হয়। এতে রিপোর্টে দেখছি লিউকোমিয়া। মানে ব্লাড ক্যান্সার। কিন্তু এখন এর চিকিৎসা আছে কাকা। চলুন ব্যবসায়, আমাকে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ধন্যবাদ তাপস। দাদু, বলো দাদু। জানো মা, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বাবা? আমি স্বপ্ন দেখছিলাম যেন দেওয়ালি হচ্ছে, কত আলো জ্বলছে, আমি নিজের বন্ধুদের সঙ্গে হইচই করছি, কত তুবড়ি জ্বলছিল, কত বাজি ফুটছিল, কত লোকজনও ছিল, দিদিও ছিল। আচ্ছা দাদু, দেওয়ালি আর কতদিন বাকি? আর কয়েকদিন পরেই দিওয়ালি। দাদু, এবার দেওয়ালিতে খুব ধুমধাম হবে না? আমরা খুব ধুমধাম করব। এখন একটু ঘুমো বাবা, ঘুমো। তাপস, আসুন কাকাবাবু আসুন।
ইনজেকশনে কোনো কাজ হয়েছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, কাল রাত্রির ওর যন্ত্রণাটা কমে গেছিল আর ঘুমোতেও পেরেছে। যন্ত্রণা কমানো ছাড়া আমাদের হাতে আর কিছু নেই কাকাবাবু। আপনি বসুন। বসুন কাকাবাবু। জানো, আনন্দ কাল রাত্রিরে কালী পুজোর স্বপ্ন দেখেছিল। পটকা, তুবড়ি, হ্যাঁ, তো চাই বছরে দিওয়ালিটা খুব ধুমধাম করে সেলিব্রেট করতে। কিন্তু কাকাবাবু, দিওয়ালির তো এখনো 1 মাস বাকি। আপনি এক কাজ করুন, 3-7 মধ্যে একটা দিওয়ালি উৎসবের আয়োজন করুন, নকল দিওয়ালি। কারণ আমাদের হাতে বেশি সময় নেই কাকাবাবু। কি বলছো তাপস? আমার আনন্দের পরাময় এখন হাতে গোনা কয়েকটা দিন মাত্র, মানে 1 মাস 2 মাসও নয়। এখন সবই ঈশ্বরের হাতে। আচ্ছা, ইন্ডিয়ার বাইরে নিয়ে গিয়ে কি এখন আর কোনো চিকিৎসা করানো যায় না? না, অনেক দেরি হয়ে গেছে। লাস্ট স্টেজ অফ লিউকেমিয়া। আমাদের এখন আর কিছুই করার নেই। ঈশ্বরের বিধান কেউ খণ্ডাতে পারে না, তার শাস্তি বড় কঠিন। কোনো অ্যাপিলও কাজ করে না। যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকেই চিনে নিতে চান। জানি না গত জন্মের কোনো মহাপাপের শাস্তি পাচ্ছি কিনা। না হলে আনন্দকে হারাবার পর আমাকে বেঁচে থাকতে হবে। এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই কাকাবাবু। আনন্দের শান্তির জন্য আমি 7 দিনের মধ্যে ধুমধাম করে দিওয়ালির উৎসব করব। ধুমধাম করে করব আমি, ধুমধাম করে করব আমি, ধুমধাম। কি রে ভুবন, কেমন লাগছে দিওয়ালি? আরে এ তো আসল দিওয়ালির থেকেও মজা লাগছে। আসল দিওয়ালি মানে? আরে বাবাই তো বলেছে এটা নকল দিওয়ালি। আসল দিওয়ালি তো 1 মাস পর। 1 মাস পর? তোর তো অসুখ, এই অসুখে কেউ বাঁচে না। তাই তোকে খুশি করার জন্য এই দিওয়ালি হচ্ছে। বল দাদু ভাই, হ্যাঁ, দিওয়ালি কেমন লাগলো? হ্যাঁ দাদু, খুব ভালো লেগেছে। কিন্তু এটা তো আর আসল দিওয়ালি নয়, এটা তো নকল দিওয়ালি, তাই না? দাদু, তুমি আমায় খুশি করার জন্য 1 মাস আগে দিওয়ালি করেছো? এসব কথা তোকে কে বলেছে দাদু ভাই? আমি সব জেনে গেছি দাদু। আমি মরে যাব, আমি ভগবানের কাছে চলে যাব। না আনন্দ, তুই কোথাও যাবি না, তুই আমাদের কাছেই থাকবি। দাদু, তোমার মনে আছে ডাক্তারবাবু বলেছিলেন যদি একজনের চোখ কোনো অন্ধকে দেওয়া হয় তাহলে সে দেখতে পায়। তাহলে দাদু, তুমি আমার চোখটা তিথিকে দিয়ে দেবে? এসব কথা বলতে নেই দাদু। আমি মরে যাব, কিন্তু আমার চোখ দিয়ে তোমাকে, মাকে, অনিমেষদাকে, সবাইকে দেখতে পাবো। দাদু, কত ভালো হবে তাই না? বলো না দাদু, তুমি আমার চোখ দিদিকে দিয়ে দেবে? বলো না, বলো না দাদু, বলো না। আনন্দ, বাবা, এসব তুই কি বলছিস বাবা? মা, মা তুমি আমার কাছে থাকো মা। মা, আমার খুব ভয় করছে মা। এই তো বাবা, এই তো আমি তোমার কাছে আছি বাবা, কোনো ভয় নেই, কোনো ভয় নেই বাবা। দাদু, 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 দাদু,
দাদু আমার চোখের সামনে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। দাদু দাদু আমার পেটে খুব যন্ত্রণা করছে। দাদু দাদু মা মা তুমি একবার ওই গানটা শোনাবে মা? আমি ঘুমিয়ে পড়বো মা। মা গাও না মা, মা গাও গাও না মা। আমি সব গান ভুলে গেছি বাবা। আমি সব গান ভুলে গেছি। যদিও যন্ত্রণাটা একটু কমে যায়। মা স্বপ্ন যে কত তোকে নিয়ে দুটি চোখে যায় দেখা দিয়ে আমি একা জেগে দেখি রাতের আকাশে সেই আশা জোছনা ছড়ায়। ও মনে আশা জোছনা ছড়ায়। দাদু ঘুম নেমে আয় চোখে, ঘুম নেমে আয়, ঘুম চোখে সুখ জাগে স্বপ্ন ছোঁয়ায়। রাত পোহালে কাছে আসবে সকাল, সোনা সোনা দেশে জাগাবে যে গান। ঘুম নেমে আয় চোখে, ঘুম নেমে আয়, ঘুম চোখে সুখ জাগে। বাবা শোনো আনন্দ, 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 হ্যালো কাকা বাবু, তাপস, একটু আগে সব শেষ হয়ে গেল। তুমি যত তাড়াতাড়ি পারো আই ব্যাংকে ডাক্তারকে নিয়ে চলে এসো। এখন একদম চোখ খুলবেন না, হ্যাঁ? চোখ দুটো বন্ধ রাখুন। এবার খুব আস্তে আস্তে চোখ দুটো খুলুন।
আমি দেখতে পাচ্ছি, আমি আমি দেখতে পাচ্ছি ডাক্তার বাবু। আমাকে চিনতে পারছো? দাদু, ওই যে অনিমেষ। বৌমা, একবার এসো তো মা। দেখো তো, দেখো তো সেই দুটো চোখ তুমি চিনতে পারো কিনা? মা, মা, যেদিন থেকে আমার চোখের চিকিৎসা শুরু হয়েছে সেদিন থেকে আমার ভাই আমার কাছে আসেনি, আমার সাথে কথা বলেন। ও কোথায়? ওর ওর শরীর কি এখনো ভালো হয়নি? আমি আমি নিজে যাব ওর কাছে। আমি ভাই, ভাই, ভাই। মা, মা, আনন্দ, ওই তো আমার আনন্দ। আনন্দ আমাদের ছেড়ে চলে গেছে। না মা, আনন্দ যায়নি। কেঁদো না বৌমা, আনন্দ কোথাও যায়নি। ওর চোখ দিয়ে ও তোমার দিকে তাকিয়ে আছে। দাদু, দাদু, আনন্দ। সুজাতা, দেখো, হ্যাঁ, চলে যাবার সময় আনন্দ তোমাকে দুটো চোখ দিয়ে গেছে, দান করে গেছে, যাতে তুমি তুমি সব দেখতে পাও। আনন্দ, আনন্দ, আমার আমার ভাই, আমার ভাই আনন্দ। আমার ভাই আনন্দ, আনন্দ, তুই তোর দৃষ্টি দিয়ে তুই আমার কাছ থেকে চলে গেলি আনন্দ। আমি দৃষ্টি আমি চাই না, আমি দৃষ্টি চাই না আনন্দ, আমি তোকে চাই। আমার দিদি বলে কে ডাকবে আনন্দ? ভাই আমার, আমি শুধু তোকে চাই। আমি হ্যাঁ দাদু, লুকিয়েছি। খোঁজো আমাকে। লুকিয়েছিস আনন্দ?
দাদু। দাদু, এবারে বাড়ি চলুন। আর একটু থাকলে হতো না? ঠিক আছে, ঠিক আছে, চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।